বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স লাইভ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য সেবা ও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি। চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। স্বাস্থ্য সচেতনতার অভাবেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ফ্যাটি লিভার কি, কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো লিভার। এই লিভারে যদি কোনো কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত 5 to 10% ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমে, তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি ফ্যাটি লিভার। এটি অত্যন্ত মারাত্মক একটি ডিজিজ, কারণ ফ্যাটি লিভার থেকে জন্ডিস, হেপাটাইটিস, লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। ফ্যাটি লিভার জনিত কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, স্ট্রোক, প্যারালাইসিস সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হতে পারি। দুঃখজনক সত্য, ফ্যাটি লিভারের প্রাইমারি স্টেজে কোনো লক্ষণ বা সিমটমস এক্সপ্রেশন করে না, কারণ লিভারে কোনো নার্ভ বা স্নায়ু থাকে না। তাই ব্যথা বেদনায় লিভার রেসপন্স করতে পারে না। তাই ফ্যাটি লিভারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। জীবন রক্ষার্থে আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করে জেনে নিতে হবে আপনার লিভারে ফ্যাট জমেছে কিনা। বেসিক্যালি আমরা দু ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত হই: অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যদি অ্যালকোহল বা মদপান জনিত কারণে লিভারে ফ্যাট জমে, তখন বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যদি মদপান ছাড়া অন্য কোনো কারণে লিভারে ফ্যাট জমে, তখন বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আমাদের কাছে যে সমস্ত ফ্যাটি লিভার রোগীরা আসেন, তাদের মধ্যে প্রায় 95% নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত। আমার কাছে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন, স্যার, আমরা কেন ফ্যাটি লিভারে আক্রান্ত হই? আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাদের মহামূল্যবান প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। বেসিক্যালি আমরা ফান্ডামেন্টাল এবং এক্সাইটিং কজ জনিত কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত হই। স্ট্রেস বা মানসিক চাপ, ইনসুলিন রেজিস্ট্যান্স, জেনেটিক বা বংশগত থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, ইনসুলিন, কর্টিসল এবং লেপটিন হরমোনের প্রভাবে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হই। এগুলো হলো এক্সাইটিং কজ। তবে ফান্ডামেন্টাল বা মূল কজ হলো তিনটি। প্রথম কারণ গ্লুকোজ, দ্বিতীয় কারণ ফ্রুক্টোজ, তৃতীয় কারণ অ্যালকোহল। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু,
চিনি, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে ঘি, মাখন, অয়েল, মিল্ক ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। এই চিনি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাটে পরিণত হয়। এই ফ্যাট লিভারে জমে ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয়। আমরা প্রতিদিন যে মিষ্টি ফল খাই, তাতে থাকে প্রচুর ফ্রুক্টোজ, যা লিভার সরাসরি গ্রহণ করে ফ্যাটি লিভারে পরিণত হয়। আমরা যদি অ্যালকোহল বা মদ পান করি, তাহলে এই অ্যালকোহল থেকেও ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। আমরা ডাক্তারেরা সাধারণত ফাইব্রোস্ক্যান করে ফ্যাটি লিভারের গ্রেড নির্ণয় করে থাকি। যদি আপনার লিভারে 5 to 10% ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমে, তখন বলা হয় ফার্স্ট গ্রেড ফ্যাটি লিভার। এই স্টেজে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়া সত্ত্বেও রোগীরা জানতেও পারে না সে ফ্যাটি লিভারে আক্রান্ত, তাই সে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না। অ্যাজ এ রেজাল্ট গ্রাজুয়ালি সে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। যদি আপনার লিভারে 10 to 25% ফ্যাট জমে, তখন বলা হয় সেকেন্ড গ্রেড ফ্যাটি লিভার। এই স্টেজে আমাদের অটোনমিক নার্ভগুলো ড্যামেজ হয়, ফলে অ্যাপিটাইট লস বা ক্ষুধামন্দা, ডিসেন্টারি বা আমাশয়, ডায়রিয়া, কনস্টিপেশন, প্যালপিটেশন, জন্ডিস, হেপাটাইটিস, রক্ত স্বল্পতা, দুর্বলতা বা ফ্যাটিক, ভার্টাইগো, ইডিমা বা শোথ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, স্ট্রোক, প্যারালাইসিস, ওবাসিটি, সেন্ট্রাল ওবাসিটি বা পেট ঝুলে পড়া ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। প্রায় 90% ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাসিডিটি বা গ্যাস টেন্ডেন্সি লক্ষণটি লক্ষ্য করি। যদি আপনার লিভারে 30% প্লাস ফ্যাট জমে, তখন বলা হয় থার্ড গ্রেড ফ্যাটি লিভার। এই স্টেজে রক্ত বমি হওয়া, লিভার সিরোসিস, অ্যাসাইটিস বা পেটে পানি আসা এবং লিভার ক্যান্সার ইত্যাদি লক্ষণগুলো সুস্পষ্ট প্রকাশ পায়। তখন রোগীরা আমাদের কাছে আসে, কিন্তু আমরা তখন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো ওয়ে ওপেন থাকে না। আমি ফ্যাটি লিভার রোগীদেরকে সাজেস্ট করছি, আপনারা ফার্স্ট অর সেকেন্ড গ্রেডে আমাদের কাছে আসুন। আমরা থার্ড স্টেজে অ্যাডভান্স হওয়া থেকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। শরৎচন্দ্র যখন তার দেবদাস উপন্যাসটি রচনা করেন, হয়তো তখন তিনি জানতেন না মদ পান করলে লিভার ক্যান্সার হয়, তবে তিনি জানতেন মদ পান করলে রক্ত বমি হয়। আমরা একটু সচেতন হলেই রক্ষা পেতে পারি এই লিভার ক্যান্সার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি, হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই
সক্রিয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত, তাতে সন্দেহ নেই। প্রত্যেকটি পদ্ধতির মেডিসিনই রোগ আরোগ্য হয় উহা সুনিশ্চিত। তবে কোনো পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ বিশ্বে 750 কোটি মানুষের ডিএনএ ভিন্ন। এই ডিএনএ ভিন্নতার কারণে আমাদের সকল দেহে সমানভাবে মেডিসিন কার্যকর হয় না। যেমন কারো কারো প্রাজুভার, কারো কারো প্যান্টোনেক্স, কারো কারো লসিকটিল মেডিসিনে অ্যাসিডিটির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, আর কারো কাজই করে না। বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান, গতিশীল। বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা, আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস। ফলশ্রুতিতে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কাছে পরাজিত হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ। গবেষণার ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেনটেফ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতির মাধ্যমে আমি লিভারে জমে থাকা ফ্যাটকে সম্পূর্ণরূপে অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ফ্যাটি লিভারের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। এম মিন্স মেডিসিন, স্পেশালি বায়োকেমিক মেডিসিন। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার থেকে বাঁচতে পারি, কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ, জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই, তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, দ্রুত কার্যকরী মেডিসিন। আমি বিশ্বের সকল এমবিবিএস, এফসিবিএস, এমডি ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন। এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। এর নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। অ্যাকর্ডিং টু এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী অরিয়েস্টার মেডিসিনটি ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে এই মেডিসিনটি প্রয়োগ করার ক্ষেত্রে রোগীর বিএমআই নির্ণয় করতে হবে। যদি রোগীর বিএমআই 27+ হয়, আর যদি রোগী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে
অর্ডিয়েস্টার 120 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দৈনিক 3 বার ভরা পেটে 2 মাস সেবন করতে হবে। আর যদি রোগীর BMI 28+ হয়, যদি রোগীর থাইরয়েড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস না থাকে, তাহলে অর্লিয়েস্টার মেডিসিনটি 60 মিলিগ্রাম প্রতিদিন একটি করে ট্যাবলেট দৈনিক 3 বার ভরা পেটে 2 মাস সেবন করতে হবে। সতর্কতা: এলোপ্যাথি মেডিসিনগুলো হলো রাসায়নিক পদার্থ থাকে, তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অবশ্যই একজন MBBS ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করতে হবে। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক শক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি, লাইক কিওর লাইক মেথড। অর্থাৎ মেডিসিনে যে সমস্ত সিমটমস বা লক্ষণ রোগীর দেহে উৎপন্ন করে, রোগীর দেহে যদি সেই সকল লক্ষণ প্রকাশ পায়, তাহলে এক্স্যাক্ট ওই মেডিসিনটি প্রয়োগ করলে তার দেহের সমস্ত সিমটমসগুলো দ্রবীভূত হবে। ফলে রোগী নিউটনস থার্ড ল অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট ইকুয়াল রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এভাবেই হোমিও মেডিসিন কাজ করে, ফলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। হোমিওপ্যাথির আবিষ্কারক ডক্টর হ্যানিম্যান তার অর্গানান গ্রন্থের ফার্স্ট অ্যাপ্রোচে বলেছিলেন, অনলি মিশন অফ দ্য ফিজিশিয়ান টু রেস্টোর দ্য হেলথ পার্মানেন্টলি, জেন্টলি অ্যান্ড র্যাপিডলি। হোমিওপ্যাথির উপর আমরা তাই আস্থা রাখতে পারি। এই পদ্ধতিতে রোগ আরোগ্য হয় সুনিশ্চিত। তবে দুঃখজনক, আমাদের দেশে হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি নিয়ে বিতর্কের শেষ নেই। চিকিৎসা বিজ্ঞান বিতর্কের বিষয় নয়, গবেষণার বিষয়। তাই আসুন বিশ্বের সকল এলোপ্যাথি হোমিওপ্যাথি ডক্টরেরা মানব কল্যাণে কাজ করি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার, অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা মাত্র। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাপসের মাধ্যমে অনলাইনে আমি স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। 100 টাকা বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।